এবার আলোচিত কোরবানির পশু ডোনাল্ড ট্রাম্পকে কোরবানি দিতে নিষেধাজ্ঞা জারি করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ডোনাল্ড ট্রাম্প স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে এই খবর প্রকাশ করেছে যমুনা টেলিভিশন। জানা যায়, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন পালন করা হবে। এর আগে অ্যালবিনো জাতের এই মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ট্রাম্প। অদ্ভুত নামের জন্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এই বিরল অ্যালবিনো জাতের মহিষটি। তবে ভাইরাল হওয়ার আগেই 700 কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে 550 টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিঞ্জিরা এলাকার ক্রেতা সামির। মূলত ভাইরাল এই মহিষটি ঘিরে আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে নানা তৎপরতা। সংবাদ মাধ্যম এএফপি থেকে শুরু করে রয়টার্স প্রায় সকল আন্তর্জাতিক গণমাধ্যমেই জায়গা পেয়েছে এই ভাইরাল মহিষটি। এমনকি রাশিয়ান সংবাদ মাধ্যম এ নিয়ে খোঁচা দিয়ে নিউজ করলে দেশটিতে থাকা ইরানের দূতাবাস থেকেও এটি শেয়ার দিয়ে মজা নেওয়া হয়। ফলে ভাইরাল এই মহিষ এখন আর কোনো সাধারণ মহিষ নয়, বরং এটি জড়িয়ে পড়েছে বাংলাদেশের কূটনীতির সাথেও। এমন অবস্থায় এটি কোরবানি হলে আন্তর্জাতিক গণমাধ্যমে নিউজ হওয়ার মাধ্যমে বাংলাদেশ কূটনৈতিক চাপে পড়ার সম্ভাবনা সৃষ্টি হবে। এজন্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি কোরবানি বন্ধের উদ্যোগ নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।